সবাই বলেন। আরে ভাই, হুজুরদের কোনো উন্নতি হলে আপনাদের খারাপ লাগে নাকি? হ্যাঁ, এই সমাজে কিছু কিছু আছে, হুজুর যদি জোরে যায় কয় দাওয়াত আছে গেল, হুজুর যদি আসতে যায় কয় কত্তাই খাচ্ছে, নড়তে পারতেছে না। কথা কন না কেন? হুজুর যদি কোনো অফিসের মধ্যে ঘোরাফেরা কয় কয় হুজুর প্যাঁচ লাগেন কেন? আছে না নাই? আমি নিজের চোখেই দেখতেছি, আমি একটা পালসার মোটরসাইকেল কিনছি। কি মোটরসাইকেল? এটা নিয়ে যখন অথবা ভাঙ্গা মোটরসাইকেল অথবা একটা বাইসাইকেল যেটা পেডেল করতে করতে পায়জামা কালি দিয়ে মাখে যাবে। কথা কন না কেন? হুজুরদের উন্নতি অনেক মানুষের সহ্য হয় না, ঠিক না ভাই? অনেকে বলে আসো ময়দানে খেলা হবে, অনেকে বলে হাত ভেঙে দেব, অনেকে বলে ঘাড় মটকায় দেব, অনেকে বলে হাত ভাঙে জেলখানায় ঢুকায় দেব। আমরাও বলতে চাই হুজুরদের অস্ত্র নাই, কামান নাই, বন্দুক নাই, স্ট্যান্ডার্ড নাই, কাটা রাইফেল নাই, হুজুরদের ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স কিচ্ছু নাই, কিন্তু হুজুরের সাথে যিনি আছেন তাই, তিনি যদি হুজুরের সাথে থাকে, হুজুরের সাথে আর কেউ পারে না, পারে না, পারে না। জবাব দেন, হুজুরদের সাথে যিনি আছেন তার নাম কি? আরো জোরে কোন কে আছেন? আপনারা কি হুজুরদের পক্ষে থাকতে রাজি? কারা কারা রাজি দুহাত তুলে আবার আল্লাহকে দেখায় দেয়। এখন হুজুরদের সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? কোরআন থেকে জানা দরকার আছে না? জানা দরকার আছে না? এই মুহূর্তে আমি আপনাদের সামনে 4টা আয়াত তেলাওয়াত করব। তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে জোরে জোরে আল্লাহু আকবার দিতে হবে। পারবেন? খুব খেয়াল করেন, একজন লোক মাহফিল থেকে উঠবেন না। আমি আলোচনা খুব বেশি সময় গড়ায় নিব না ইনশাআল্লাহ। আমি বলেছি 1 ঘন্টা আলোচনা করব। আপনারা থাকতে রাজি আছেন না? এই 1 ঘন্টা যদি এখানে কোরআন অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য থাকতে পারেন, আল্লাহ পাক 60 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। এবং এই মাহফিল থেকে জান্নাতের যাত্রা আপনার শুরু হবে। এটা জান্নাতের স্টেশন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এখনই তেলাওয়াত দিচ্ছি, আপনারা জোরে সোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? কোরআনে কারীমের সূরাতুন নাহল 43 নম্বর আয়াত, একই আয়াত সূরাতুল আম্বিয়া 7 নম্বর আয়াত, কোরআনে কারীমের সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াত, কোরআনে কারীমের সূরাতুল ফাতির, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর আয়াত। কয়টা আয়াত হলো? এই 4টা আয়াতের মধ্যে হুজুরদের মর্যাদা 0 থেকে হিরো বানায় দিয়েছেন, জমিন থেকে আসমান পর্যন্ত বাড়ায় দিয়েছেন। এইটা শুনলে তো ওদের আরো মেজাজ গরম হয়ে যাবে, ঠিক কি না গো? আমি কি তেলাওয়াত করব? ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়া মিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আন'আম মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন মানে পৃথিবীর বুদ্ধিজীবীরা, এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানেরা, এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টেরা, এই পৃথিবীর
বিভিন্ন সংসদ সদস্যরা যারা আইন তৈরি করো, তোমাদের তৈরি করা আইন দিয়া এই দেশের শান্তির চাইতে অশান্তি বেড়ে যায়, চুরি ডাকাতি বন্ধ হওয়ার চাইতে আরো বেড়ে যায়, মানুষত্ব কমার চাইতে আরো বেড়ে যায়, ধর্ষণ কমার চাইতে আরো বেড়ে যায়, মানুষের দুঃখ দুর্দশা কমার চাইতে আরো বেড়ে যায়। কথা বলেন না কেন? তোমাদের দিয়ে হবে না, হবে না। যদি সমস্যার সমাধান করতে চাও, এই যে মসজিদের ইমাম সাহেবরা আছে, এই যে হুজুর সাহেবরা আছে, যারা আমার কোরআনওয়ালা, আমার কোরআন থেকে জ্ঞান অর্জন করে আর তোমাদের সামনে বিতরণ করে, অবশ্যই তাদেরকে নিয়ে তোমাদের বসতে হবে। ওরা এত সুন্দর ফয়সালা দেবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে, আবার বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। ঠিক কিনা? ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনারা বড্ড কৃপণ গো। এখানে যদি বেবি নাজনীন এসে একটা গান গাইতো, এন্ড্রু কিশোর গান গাইতো, মনির খান গান গাইতো, আসিফ গান গাইতো, আর মমতাজ ম্যাডাম আমার বাড়ির সামনে দিয়া বন্ধু তার বউকে নিয়ে রঙ্গ করে হাইটা যায়, হাইটা যায়, জোড়া দেবার বুদ্ধি নাই। কথা কয় না, কথা কয় না। এইরকম প্যান প্যানানি সুর দিয়ে প্রেমের গান হইলে যুবকরা সারা রাত হা করে থেকে শুনতো। কোন দিক থেকে মশা ঢুকতেছে বাড়াচ্ছে টের পেত না। পকেটের 500,000-এর করকরা নোট নর্তকীর পায়ের নিচে পড়ে যেত। আর আমি হুজুর কোরআনের নামে গান গাইছি, একটা মারহাবাও পাইলাম না গো। গোদাগাড়ির লোকেরা খুব কৃপণ। দেখছেন এত জোরে মারহাবা দিছে, মনে আরেকটা কই। আজকে কি রমজান মাস ছিল নাকি? খাওয়া দাওয়া করে আসছেন আপনারা? তাহলে একটু আস্তে করে কোন তো মারহাবা, আরো আস্তে, আরো আস্তে, আস্তে আস্তে। এত জোরে কয়েন না, শুনবি কোলে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমাদের দেশের চিন্তা ভাবনা, কায় কারবার সব উল্টা পাল্টা, ঠিক কিনা? আপনারা এই এলাকার ভিতরে বড় গাছে টোপা দেন না ছোট গাছে টোপা দেন? টোপা বোঝেন না? বেড়া কোন গাছে দেন? সঠিক না। আমি যখন গোদাগাড়ি পার হচ্ছিলাম তখন দেখলাম দুইটা মেয়ে হাঁটতেছিল। একটার বয়স 80 বছর, দাদি আর নানি, আর একটার বয়স 25 বছর। আমার মতে দাদি হলো বুড়ি গাছ আর নাতনি হলো সুরি গাছ, ছোট গাছ, ঠিক কিনা? আপনারা বলেন এই দুইটার ভিতরে কোনটাতে টোপা আছে?
দাদি নানিতে বেড়া টোপা বোরকা আছে, কিন্তু নাতনিতে সফান সফা। যুবকরা তাই তো বলে দাক্কান দাক্কা, পিছন থেকে স্লোগান মারে সুন্দরী চলেছে। বুড়ো চাচা বলছে একা পথে। যুবকদের ভাবখানা দেখে মনে হয় এরা জানি না, শরমে বলে নাই, চাচা শরম করে নাই, ঠিক না? ধন্যবাদ আপনাকে। কষ্ট পাইলেন প্রিয় ভাইরা আমার? তাহলে আমাদের সমাজের ভিতরে উল্টা পাল্টা কারবার আছে না নাই? হতে হবে সিধা, ঠিক কিনা? কি হতে হবে আমার ভাইরা? আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম বাদশাহ হারুনুর রশিদ এখন কার কাছে গেছে? বাগদাদের কেন্দ্রীয় জামে মসজিদের খতিবুল আলম ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, ইমাম সাহেব আমার জীবন মরণ সমস্যা। বলে স্যার কি সমস্যা আপনার? বাহাদুর হুজুর বাহাদুর কি সমস্যা? হোয়াট ইজ ইওর প্রবলেম? মা হাজাতুকাল্লাতি তাহতাজু ইলাইক, আপনার যে সমস্যা আপনার উপর আপতিত হয়েছে সেটা কি, তাড়াতাড়ি বলেন। উনি বললেন, হুজুর আমি কতদিন ফজরের নামাজ পড়ে যখন বাসায় ঢুকতেছিলাম, আমার বিবি আমার খোশ মেজাজ দেখতে পেয়ে আমাকে বলল, এত সুন্দর খোশ মেজাজ কেন? বলে ফজর পড়লাম, খোশ মেজাজ হবে না কেন? বলে যতই তুমি ফজর পড়ো, যোহর পড়ো, 5 ওয়াক্ত নামাজের পাবন্ধ হও, আমি বিবি হয়ে দেখতে পাচ্ছি তোমার ঠিকানা জাহান্নাম। বাগদাদের ইমাম সাহেব, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, ডক্টরেট ডিগ্রিধারী, পিএইচডি হোল্ডার, এমফিল ডিগ্রিধারী, আমি সবার কাছে গেছি, কেউ কোনো সমাধান দিতে পারে নাই। আমি সর্বশেষ চিন্তা করেছি আপনি ছাড়া আমার সমস্যার সমাধান কেউ দিতে, সব সমস্যার সমাধান আমি এই জন্য আপনার কাছে আসছি, যেহেতু আপনার কোরআনটা ঠিক মতো জানা আছে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বললেন, আপনি একটু দেরি করেন। ইমাম সাহেব আস্তে করে তার মাথাটা নিচু করেছেন, চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে একটু সিজদায় পড়ে গেছেন। আল্লাহর কাছে যখন সিজদায় পড়ে যায় মানুষ, সঙ্গে সঙ্গে তার ব্রেনের দরওয়াজা যিনি খুলে দেন তিনি কে? যখন তিনি কে? ওনার ব্রেনের দরজা খুলে গেছে। উনি এবার জিজ্ঞাসা করতেছেন, বাগদাদের খলিফাতুল মুসলিমিন, ইয়া হারুন, আপনি বলেন তো জীবনে কি এমন কোন কাজ আপনি করেছিলেন যেটা হয়তো খুব কবিরা গুনাহ হইতে যাচ্ছিল, আল্লাহদ্রোহী কাজ, গুনাহে কবিরা, মুরতাকিবুল কাবিরা, আপনি গুনাহে কবিরা করতে যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহর কথা আপনার স্মরণ পড়েছে, জাহান্নামের ভয় কলিজার মধ্যে ঢুকে গেছে, এই মুহূর্তে আপনি ওই কাজটা আর কখনো করেন নাই, ওটাকে দুপায়ে লাথি মেরে ফেলে দিয়া আল্লাহর রাস্তায় আপনি ছুটে চলেছেন, এরকম কোন কাজ কি আপনার জীবনে আছে? সঙ্গে সঙ্গে হারুনুর রশিদ আস্তে করে চক্ষু বন্ধ করেছেন। বন্ধ করা ও সারা, এরকম একটা কাজের ইতিহাস তার সামনে দাঁড়ানো সারা। ওরা সেই গুনাহে কবিরাটা কি ছিল আপনাদের জানার দরকার আছে? আছে? আমি এটা বলবো, তার আগে আজকে যেখান থেকে আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, সে আয়াতের একটু সরল বাংলা তরজমাটা করে দেই। কোরআনের কথা শুনলে আপনাদের মন খারাপ হবে। এই বাণীটা কার? আমরা আবার কার কাছে ফিরে যাব ভাইয়া? দুনিয়াতে কত মানুষের কথা শুনলাম, কত গান শুনলাম, কত বাজনা শুনলাম, কত নাটক সিনেমা দেখলাম। আল্লাহর কোরআন শুনলে যদি কোনো মানুষের ভিতরে অ্যালার্জি জাগে, যদি কোনো মানুষের খারাপ অবস্থা হয়, যদি কোনো মানুষ হাঁটতে থাকে, এ মানুষের লক্ষণ ভালো না খারাপ? এ জান্নাতি না জাহান্নামী? কথা কন না কেন? আপনাদের এলাকায় যদি কাউকে সাপে কামড়ায়, ওকে কোথায় নিয়ে যায়? আরে ওঝার কাছে নেয় না, ওঝা ওঝা যে ঝাড়ে, ঠিক কিনা কর? আমার বগুড়াতে একজনকে সাপে দংশন করলো, ওঝার কাছে নিয়ে গেছে। তো এখন ওঝা সাহেব সাপের বিষ আছে না নাই এটাকে টেস্ট করার জন্য রসগোল্লা দিয়েছে তার মুখে। আপনাদের চাঁপাইনবাবগঞ্জের রসগোল্লা কি মিষ্টি না তিতা? যেই মুখে মধ্যে দিছে, সবচেয়ে ভালো দামি রসগোল্লা মুখের ভিতরে দিছে যে সাপের বিষ আছে না নাই টেস্ট করার জন্য।
এইটা না মুখের ভিতরে নেয়ার সাথে সাথে যাকে সাপে দংশনকৃত এই ব্যক্তি ওই জুতো তুলে একেবারে ওঝার দিকে তেড়ে গেছে, তারে মারবে। ও ওঝা বলতেছে, ভাই আমি তোমার এই সবচেয়ে দামি রসগোল্লা মুখে দিলাম, আমি তোমার উপকার করলাম, আর তুমি আমারে মারতে আসছো মানে? যে তুমি রসগোল্লা দিছো, আমাদের গ্রামের সমস্ত নিম গাছ পিষে নিম গাছের গোল্লা দিছো মুখে, অথচ দিয়েছে কি? কথা কর না কেন? আর ওর কাছে লাগলো কথা কর। তাহলে আপনারা জবাব দেন, এই লোকটার লক্ষণ কি ভালো? কথা কন, লক্ষণ লক্ষণ শুধু সাপ দংশনই করে নাই, বিষটাও টাইট মতো ঢুকায় দিয়েছে। ধরে কোন ঠিক কিনা? আপনারা জবাব দিবেন, কোরআন কারীম মিষ্টি না তিতা? সবাই বলবেন আরো জোরে। জোর হলো না, জোরে ছেড়ে। ওরে বাবা, মার্কা কি রে? এই মিষ্টি মার্কা আছে নাকি রে? আচ্ছা, কোরআন কারীম মিষ্টি। এইটা শোনার পরে যদি কারো তিতা লাগে, যদি কারো খারাপ লাগে, আপনারা মনে করবেন না এই লোকটা সুস্থ আছে। আজরাইল কি বলে? ওই শয়তান নামক, ইবলিস নামক মহা বিষধর সাপ ওরে এমন ভাবে দংশন করেছে, বিষটাও জনমের মতো টাইট করে ঢুকায় দিয়েছে, যার কারণে কোরআন কারীম মিষ্টি হওয়া সত্ত্বেও তার কাছে তিতা লাগছে। জোরে কোন ঠিক কিনা? আমার তো মনে হয় বাংলাদেশে যারা কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের তাফসীর মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের মুফাসসিরদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য স্বপ্ন দেখে, এদের লক্ষণও খারাপ। এদেরকে ইবলিস শয়তান দংশন করেছে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা গো? অবশ্য এরকম লোক আপনাদের এলাকায় নাই। আপনাদের চাঁপাইনবাবগঞ্জে আমি খবর নিয়েছি, আপনাদের রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে কোরআনের মাহফিল মোটামুটি চলতেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যে বগুড়ায় বসবাস করি, এ পর্যন্ত বগুড়ায়, গোটা বগুড়া তন্ন তন্ন করে খুঁজলে মনে হয় 5টা মাহফিল হয় নাই। তাতে কি আলহামদুলিল্লাহ পড়বেন? শুধু বগুড়া কেন বলবো, গোটা বাংলাদেশে এবার 4 ভাগের 1 ভাগ মাহফিল হয়েছে। 4 ভাগের অজুহাত কি? কই করোনা ভাইরাস। করোনা ভাইরাস, হাটে বাজারে লক্ষ লক্ষ মানুষ, গাড়িতে রাস্তাঘাটে গাদাগাদি করা মানুষ, ফুটবল খেলা হচ্ছে 15 দিন ধরে, সেখানে গাদাগাদি করা মানুষ, আর কোরআনের মাহফিলে আসলে নাকি করোনা ধরবে। আমি কোরআন কারীম হাতে রেখে বলছি, যেই কোরআনের মাহফিল আমার আল্লাহর মাহফিল, এই জায়গায় আল্লাহর বান্দারা ওয়াজ শুনতে আসবে, ইনশাআল্লাহ একজন কেউ করোনা অ্যাটাক করবে না, করবে না, করবে না। প্রমাণ আছে না? আপনারা কি মনে করেন স্কুল কলেজ কি খোলা? বন্ধ, কিন্তু হাফিজি মাদ্রাসা? কথা কোন? হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ওরা কি রাতের বেলা বাড়ি যায়? গাদাগাদি করে পাশাপাশি থাকে। এ পর্যন্ত বাংলাদেশে ইতিহাস নাই একজন হাফিজি মাদ্রাসার ছাত্র কোভিড-19 করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। কোরআন যাদের মধ্যে থাকে, আল্লাহ তাদের প্রতি রহমত করে। ঠিক কিনা গো? সুতরাং আমি কোরআন শরীফ হাতে রেখে বাংলাদেশ সরকারের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে করজোড়ে নিবেদন করছি, কোরআনের মাহফিল আটকায় দিবেন না, অনতিবিলম্বে কোরআনের মাহফিল ছেড়ে দেন। আল্লাহর রহমতে করোনা ভাইরাস দূর হবে, কোনো সংকট থাকবে না, থাকবে না, থাকবে না। যারা এই কথার পক্ষে আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখো। কারণ আমার আল্লাহ নিজে বলেছেন, কোরআন শুনতে পারলে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের সর্বাঙ্গীন জীবনকে রহমত দিয়ে মালামাল করে দিব। সুবহানাল্লাহ, জোরে কর। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমি সূরাতুন নাজিআতের যে 5টা আয়াত তেলাওয়াত করেছি তার অনুবাদ এখন আপনাদের সামনে করছি। আল্লাহ বলেন, যারা জাহান্নামে যাবে তাদের জন্য 2টা দোষ থাকবে। তাদের দোষ কয়টা? জোরে বলেন। 1 নম্বর দোষ হলো فأما من طغى
এই লোকগুলি সব সময় বিদ্রোহ করবে, নাফরমানি করবে, ষড়যন্ত্র করবে, অত্যাচার নির্যাতন চালাবে। কাদের উপরে? আল্লাহর কোরআনের সাথীদের উপরে, নবীদের উপরে। নবিয়ানা দায়িত্ব যারা পালন করে তাদের সাথে শত্রুতা করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে। এখন তাগুতি শক্তি কারা, তাদের ব্যাপারে ইতিহাসের ভিতরে আসছে, তাফসীরের গ্রন্থ সময়ের ভিতরে আসছে। সেটা হলো এই, যারা নিজেরাও আল্লাহর কোরআন মানে না, আল্লাহর বিধান মানে না, অন্যরা আল্লাহর বিধান মানুক তাও চায় না, এই লোকগুলি হলো তাগুতি শক্তি। জোরে কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? নিজেরাও কোরআনের তাফসীর মাহফিল করবে না। যদি কোনো আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম কোরআনের মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করে, ও আস্তে করে 999 ফোন দিয়ে কয়, স্যার আসেন কোরআনের মাহফিল হচ্ছে, বন্ধ করে দেওয়া লাগবে। কথা কয় না? আছে না নাই? গোদাগাড়িতে নাই, ওটা আমি আমার এলাকার কথা বলতেছি। আছে না নাই? জোরে কোন আছে না নাই? নিজেও কখনো নিজের চরিত্র হেফাজত করবে না, ওই অন্যর মেয়েদেরকে নিয়ে বাকবাকুম করে হোটেলে মটেলে, বাগানে, গার্ডেনে, কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়াবে, রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, ধর্ষণ করে করে মেয়েদেরকে বিদায় করে দেবে, নিজেও ধর্ষণের সেঞ্চুরি পালন করবে। কোন আব্দুল্লাহর ছেলে ভালো হোক সেটাও সে চাইবে না। এরকম লোক আছে না নাই? নিজেও মূর্তি পূজা ছাড়বে না, অন্যরা যদি মূর্তি পূজা ছাড়তে চায় তাদেরকেও বাধা দেবে। কথা কোন আছে না নাই? মুসলমান নিজে সুদ ছাড়বে না, নিজে ঘুষ ছাড়বে না, নিজে জেনা ব্যভিচার ছাড়বে না, মদ, জুয়া, গাঁজা, ফেন্সি, লিয়া, বাবা, চাচা একটাও ও ছাড়বে না। অন্যরা মদ খাক, মদ খাক, মদের ভিতরে জড়িত হোক, ড্রাগ এডিক্টেড হয়ে যাক, এটা সে নিজে সব সময় কামনা করবে। কেউ যেন সুদ ছাড়া না থাকে, সবাই যেন সুদ খায়, সবাই যেন ঘুষ খায়, এই ব্যবস্থা সে নিজেই করে দেবে। এরকম লোক সমাজে আছে না নাই? এখন এই পৃথিবীতে সবচেয়ে বড় তাগুত কে ছিল, সেই ইতিহাস জানার দরকার আছে না নাই? তাফসীরুল কোরআন বিল কোরআন করব। এই সূরাতুন নাজিয়াতের 17 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক হযরত মুসাকে বলেন, মুসা রে, নবুয়ত আর রিসালাত দিয়ে দিলাম, কার কাছে দাওয়াতি কাজ করবা? বলে, আল্লাহ আমারও তো সেই প্রশ্ন, কার কাছে যাব? বলে, তুমি ফেরাউনের কাছে চলে যাও। কার কাছে? ফেরাউনের কাছে। বলে, কেন যাব ওর কাছে? আরো তো লোকজন আছে, XYZ, লক্ষ লক্ষ হাজার হাজার জনতা আছে, এগুলোকে বাদ দিয়ে আগে কেন ফেরাউনের কাছে যাব? আল্লাহ জবাব দিয়ে বলেন, ইন্নাহু তাগা, ফেরাউন বিদ্রোহ করেছে, তাগুতি আচরণ করেছে, এই জন্য ফেরাউনের কাছে যাও। আর ফেরাউন হলো রাষ্ট্রপ্রধান, ও যদি ভালো হয়ে যায় গোটা দেশটাই ভালো হয়ে যাবে। ঠিক না ভাই? এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি নামাজি হয়, ওনার মেম্বাররা নামাজি হবে না? কথা কয়টা? এই ইউনিয়নের মেম্বাররা যদি নামাজি হয়, ওনাদের অধীনে যারা আছে তারা নামাজি হবে না? ধরেন মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব একটা সালিশ করতেছে, হঠাৎ করে আসরের নামাজের আজান হলো, কিসের? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি বিচার এখনো চালাও? হাইয়া আলাস সালাহ মানে বিচার আরেকটা বসাও, মামলা আরেকটা ধরো। এর মানে কি? মামলা ছাড়ো, নামাজ পড়ো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এ বাবা কো না কে? ছোটরা দেখেন ওরা ধরছে, আপনারা বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে আল্লাহর কাছে? নামাজকে বলো না কাজ আছে,
কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক না বে ঠিক তো? চেয়ারম্যান সাহেব বলল মামলা বিচার ফায়সালা মুলতবি থাকবে, আগে আসরের নামাজ হবে, তারপরে আবার বিচার শুরু হবে। চেয়ারম্যান সাহেব ধরেন আগে আগে উঠে গেল, অজুখানায় অজু করে মসজিদে আগে কাতারে বসলো। মেম্বাররা কি বিড়ি খাবার যাবে, চা খাবার যাবে, মদ খাবার যাবে? ওরা কি করবে? বাবা চেয়ারম্যান সাহেব গেল, আমি যদি না যাই হয়তোবা যে গেল তাকে বরাদ্দ বেশি দেবে, আমাকে দেবে না। কথা কয় না? একটু ভয় হলো মেম্বাররা সব ওখানে যারা বসেছিল, বিচারের দুই পক্ষ, এক পক্ষ মনে করবে বাবা যদি আমি চেয়ারম্যানের সাথে নামাজ না পড়ি তাহলে আমার বিপক্ষে রায় দেবে, আর এক পক্ষ ওই চিন্তা করতেছে এখন সবগুলো চেয়ারম্যানের সাথে গিয়া নামাজ আদায় করে নেবে। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্যই বিশ্বনবী হযরত ওমরের জন্য দোয়া করেছিলেন, আবু জেহেলের জন্য দোয়া করেছেন, আল্লাহ এই দুইটাকে ইসলামের জন্য দিয়ে দেন, এরা যদি আসে এদের সাথে শত শত হাজার হাজার মুসলমান হয়ে যাবে। এই জন্যই ইসলামের চেয়ারম্যান হওয়ার দরকার আছে না নাই? মুসলমানদের খাঁটি ইমানদার নামাজীদেরকে এমপি হওয়ার দরকার আছে না নাই? উপজেলা চেয়ারম্যান হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের ভিতরে ফিলিংস জাগ্রত হয়েছে না, সুদখোর ঘুষখোর বদমাশ নামাজি নাই, দিনদার পরহেজগার নাই, আল্লাহ রাসূল পরকাল বোঝে না, পশ্চিম দিকে আসরও পড়ে না, একেই চেয়ারম্যান বানাতে হবে, দুটো খাবে দুটো দেবে। কথা কয় না? হুজুরদের প্রতি আমাদের বিশ্বাস নাই। আমি 11 সালে একটু চেয়ারম্যানের দ্বারা ছিলাম। কত সালে? জনগণ কি কয় জানেন? কিছু কিছু লোক কইছে যে ওই হুজুরকে উঠিরে পিঠা মসজিদে ঢুকে দেয়, মানে আমাকে পিঠা মসজিদের মধ্যে ঢুকে দেবে আর ওরাই চেয়ারম্যানই চালাবে। অথচ আমার আল্লাহ কি বলছেন একটু বলবো? বলবো? কোরআনে কারীম সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 21 নম্বর সূরা, এখানে আল্লাহ পাক 105 নম্বর আয়াতে কি বলছেন? তেলাওয়াত শেষ হওয়ার পরে জোরে আল্লাহু আকবার দিতে হবে। পারবেন? একজন আল্লাহু আকবার না দিলে কাল কিয়ামতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে আব্দুল সালাম। কোরআনও তাই বলছে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আর জোরে আমার আল্লাহ পাক বলেন, আমি এই কথা তাওরাত, জবুর, ইনজিল, পৃথিবীর সমস্ত কিতাব, এমনকি কোরআনের মধ্যেও স্বর্ণাক্ষরে লিখে দিলাম। এই গোটা পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যারা ভালো মানুষ, যারা আমার নামাজি মানুষ, ইমানদার, পরহেজগার, আলেম ওলামা, আমার যারা ওলিউল্লাহ, তারাই এই পৃথিবীর নেতৃত্ব দেবে। আমি আল্লাহ গোটা জমিনের কর্তৃত্ব নেতৃত্ব তাদের জন্য লিখে দিয়েছি। কথা কয়? আমরা কি নবীর জন্য খালি দরুদ পড়ব, নবীর জন্য খালি ইয়া নবী সালাম আলাইকা কব, 10 খান জিলাপি খাবো, ইয়া নবী গরম গরম 10 খান জিলাপি? কথা কয় না? খালি নবীর জন্য এগুলো গড়াগড়ি। আর প্রকৃত সুন্নাত কি কবি বলছে? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। বলেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সেই সুন্নতের নাম হলো কোরআন দিয়া, বিশ্বনবীর সুন্নাত দিয়া রাষ্ট্র পরিচালনা করা। ঠিক কিনা? গোদাগাড়িবাসী সব মতবাদ দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ যারা রাজি আছেন হাত তুলে আবার আল্লাহকে দেখা।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে? 11টার সময় 11:15 সময় আমাকে সেটিং দিয়েছে, যদি 10টাই দিত ওয়াজ কাহাকে বলে, উহা কত প্রকার কি কি আজকে দেখায় দিতাম ইনশাআল্লাহ। কিন্তু এখন আপনাদের কষ্ট হচ্ছে ভাই, আমি আর কিছুক্ষণ চালাবো। সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখাতে হবে। একটা হাত নিচে থাকলে আর ওয়াজ হবে না, এখন স্টপ দিয়ে এর নাম আল্লাহ, তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তুলে? 2-4 জন ইনকার তুলে ধরে কথাটা বোঝে নাই, জোরে ঠিক না বুঝতে পারলে হাত, ওই যে আরেকজন তুলছে হাত। পাল্লা দিবেন? পাল্লা দিবেন না? আচ্ছা তাহলে ঠিক আছে, সাহস করেন না ভাইরা, কষ্ট হবে, কষ্ট হবে। খেয়াল করেন ফেরাউন কিভাবে পাল্লা দিল, একটু খেয়াল করেন। সূরাতুশ শুআরা 29 নম্বর আয়াতে আল্লাহ সে ঘটনা বলেছেন, আস্তে করে একটু বলে দেই। ফেরাউন বলল, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। এই মুসা, তুমি কি জানো না সূরাতুন নাজিআত 24 নম্বর আয়াত, আনা রাব্বুকুমুল আ'লা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফী যালিকা লা'iবরাতান লিমান ইয়াখশা। ফেরাউন এসে বলল, মুসা রে, তোমার সেই রবকে বাদ দাও, আমি হলাম সবচেয়ে বড় রব। ওই আল্লাহর সাথে কি দিল? কাল্লা। থাকবে না, জোরে কোন ঠিক না বেঠিক? হযরত মুসা বললেন, না, আমার রবকে, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হলো যিনি আমার সৃষ্টি করেছেন, যিনি কে? তিনি যিনি আমার সৃষ্টি করেছেন। ও ফেরাউন, তুমি তো আমার সৃষ্টিও করো নাই, আমার খাবার দাবার সহ যা যা আমার প্রয়োজন তুমি তো তা পূর্ণ করো নাই। আমার প্রকৃত রব হলো তিনি, যিনি আমার খাবারের চাহিদা পূরণ করেছেন, আমাকে জন্ম দিয়েছেন যিনি, সৃষ্টি করেছেন যিনি, আমি সেই আল্লাহকে আমার রব মানি। ফেরাউন তখন ঘোষণা করলো, আমাকে বাদ দিয়ে যদি তুমি ওই আল্লাহকে রব মানো, অবশ্যই তোমাকে জেলখানায় ঢুকাবো। কোথায়? আরো জোরে। এরকম জেলখানায় এখন পর্যন্ত কেউ আছে না নাই? আল্লাহর ওলিরা আছে না নাই? ইমাম আবু হানিফা জেল খেটেছেন, আর ইমাম আহমদ বিন হাম্বল জেল খেটেছেন, আল্লাহর বড় বড় ওলি আউলিয়ারা জেল খেটেছেন। এমন কি বর্তমানে এই পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনের মুফাসসির আমার বাংলার জমিনের 50 বছর কোরআনের তাফসীর করেছেন, 1000 লোক যার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে, সেই মানুষটাই কঠিন শীতের রাত্রিতে জেলখানার প্রকোষ্ঠের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা কি মনে করেন তিনি ওখানে থাকার মতো লোক? জোরে কোন থাকার মতো লোক? ওইটা হলো চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মানুষ হত্যাকারী, সন্ত্রাসীদের গডফাদার, যারা এই পৃথিবীকে লন্ডভন্ড করে দেয়, সন্ত্রাসী, বদমাইশ, তাদের জন্য এই জায়গা। জোরে কোন ঠিক কিনা? তাকে বাদ দিয়া যখন এই লোকটাকে ওখানে ঢুকে রাখা হয়েছে, বুঝতে হবে যারা ঢুকাইছে ফেরাউনি চরিত্র তাদের মধ্যে আছে। এটা কি আমার কথা? কার কথা? কার কথা? ফেরাউন নিজে ঘোষণা করলো, যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ মানো, অবশ্যই জেলখানায় ঢুকাবো। কথা কোন? আচ্ছা ভাই, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এগুলো কৃষক বলছে, কোন তো কি জন্য বলছে? যে ফেরাউন থাকবে না, কিন্তু তার নাতি থাকবে।
কথা কয় না, কথা কয় না। ফেরাউন থাকবে না, কিন্তু তার নাতিপুতিরা কিয়ামত পর্যন্ত থাকবে। কোন ইমানদার যদি তাদের সামনে পড়ে যদি এরকম পরিস্থিতির শিকার হয়, মন খারাপ করবে না। আমার নবীরা এরকম অবস্থার সৃষ্টি হয়েছে তাদের উপরে, তারা ধৈর্য ধরেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়েছি। মারহাবা, লিল্লাহি তাকবীর। এইজন্য কোনো পরোয়া করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আমিন। এমন কি মুসা আলাইহিস সালাম যখন জন্ম নিয়েছে, তখন ফেরাউন আগে থেকেই ঘোষণা করছে, যেই সমাজের মধ্যে যেহেতু আগে স্বপ্ন দেখছিল পুত্র সন্তান জন্ম নিলে সে তার প্রতিদ্বন্দ্বী হবে, সমস্ত ছেলেমেয়েদেরকে লাগাই দিল, দেখো দেখো এই সমাজের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করছে কিনা, ওকে ধরে নিয়ে আসবা, আমার নিজের হাত দিয়ে আমি ওকে জবাই করব। কিছুই বলেন না আপনারা? জোরে কর, এই কামটা কি ভালো? কথা কর না কেন? ওই সমাজের প্রায় 1 লক্ষের কাছাকাছি ছোট ছোট বাচ্চাদেরকে সে জবাই করে হত্যা করেছে। জোরে বলে, ছোট বাচ্চারা কার সৈনিক? এই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনলেন, 6 মাসের ছোট্ট বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে বলছে না বিপক্ষে বলছে? তাহলে কার সৈনিক হলো? সেই সন্তানদেরকে যারা হত্যা করে, আপনি কি তাদেরকে মানুষ বলতে পারে? তারা শয়তানের সেই তো বড়। জোরে কোন ঠিক তবে ঠিক। প্রিয় ভাইরা আমার, এখন ফেরাউন বলল যে ওই সন্তানকে আনতে হবে যে আমার প্রতিদ্বন্দ্বী হবে। হযরত মুসার আব্বার নাম ছিল ইমরান। কি নাম? ইমরান। ফেরাউনের আশেপাশেই থাকতো। এই খবর শুনে ছুটি নিয়ে বাসায় গেছে, দেখি স্ত্রীর কোলের উপরে সন্তান আস্তে করে আদর যত্নের ভিতরে আছে। আল্লাহর পয়গম্বর যিনি হবেন তার চেহারা সুরত ভালো না খারাপ? ফুলের পাপড়ির মতো ভবিষ্যৎ পয়গম্বরের চেহারা নিয়ে তিনি হাসি খেলা করতেছেন। সুবহানাল্লাহ। হযরত মুসার আব্বা দুজকের পানি ছেড়ে দিয়া বাসায় ঢুকেছেন। ওনার স্ত্রীর নাম ছিল মুসা আলাইহিস সালামের আম্মার নাম ছিল বারেখা। বারেখা বলতেছে, প্রাণের স্বামী, আমার এই কলিজার টুকরা সন্তান দেখে তোমার কি মন খারাপ হলো নাকি? কেন তুমি কাঁদতেছো? কি জন্য কান্দো? আমাদের নতুন অতিথিকে দেখার পরে তো তোমার মনটা ভালো হওয়ার কথা, খুশি হওয়ার কথা, আনন্দ হওয়ার কথা, কেন তুমি কান্দো? তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে হযরত মুসার আব্বা ইমরান বলতেছে, বারেখা, মন খারাপ করি নাই, নতুন অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমার কলিজাটা ভরে গেছে সন্তান দেখে, কিন্তু একটা কারণে কাঁদতেছি। আমি যে দরবার থেকে আসলাম, ফেরাউন ঘোষণা দিয়েছে, ডিক্লারেশন করেছে, পুত্র সন্তান হইলেই তার দরবারে হাজির করতে হবে, নিজের হাতের অস্ত্র দিয়ে তাকে জমিন থেকে বিদায় করে দেবে। আমার এই সন্তানকেও তো ওরা খুঁজতে থাকবে, গোয়েন্দা বাহিনী, না জানি কখন আমার বাসায় এসে ফেলে, কখন এসে সন্তানটাকে ছিনায় নিয়ে যায় তোমার কাছ থেকে। যদি আমার কলিজার ধনকে আমার চোখের সামনে তার অস্ত্র দিয়ে হত্যা করে রে, আমি জন্মদাতা পিতা হিসেবে এই দৃশ্য আমি কেমনে দেখবো? এই আলাপচারিতার ভেতর দিয়ে জানলা দিয়ে নজর করে ফেরাউনের ওই দস্যু বাহিনী, যারা ওখানে গোয়েন্দা বাহিনী ছিল, ওই পুলিশ বাহিনী হান পান করে হন হন করে আসতেছে হযরত মুসার বাড়ির দিকে। বাড়িতে এসে দেখে দরজা বন্ধ, সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ফেলেছে। আহারে, এই দৃশ্য না দেখে হযরত মুসা আলাইহিস সালামের মা কেঁদে ফেলেছে। আমি এখন কি করব? আমার এখন কি পরিস্থিতি হবে? এই কলিজার ধন সন্তানকে তো আমি শত্রুর হাতে উঠায় দিতে পারবো না। আমার আল্লাহ ইলহাম করে দিয়ে বলেন, মুসার মা, মন খারাপ করো না রে, মন খারাপ করো না। এই মুসা শুধু তোমার মুসা নয়, এটাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই মুসাকে নিয়ে আমার অনেক বড় প্ল্যান প্রোগ্রাম আছে। একটা জাতির নেতৃত্ব করতে আমি তার হাতে উঠায় দেব, আমি তাকে নবুয়ত দেব, রিসালাত দেব। টেনশন করো না, মুসার সাথে আমি আল্লাহ আছি। আরো জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দৃশ্য দেখার পরে হযরত মুসার মা চিন্তা করলো, তাহলে এখন আমি কি করব, কি করব? হযরত মুসার মন পাশে ছিল। দরজা ভেঙে যখন সেনাবাহিনী ঢুকে পড়েছে, হযরত আর মায়ের চেহারার দিকে তাকায়। আপনারা বলেন, 7 দিন আগেও যদি একটা মা সন্তান প্রসব করে, চেহারা দেখলে বোঝা যাবে কিনা?
কথা কোন বোঝা যাবে কিনা? চেহারা দেখে মনে হয় সন্তান জন্ম দিয়েছে, কিন্তু সন্তান তো কোলের ভিতরে নেই। তন্ন তন্ন করে খোঁজে ডানে বামে, বিছানা, আহারে, আন্দি সন্দি সব জায়গায় দেখে, কিন্তু সন্তান নাই। সন্তান গেল কোথায়? মুসার মাকে ইন্টারোগেশন করে জিজ্ঞাসাবাদ করে, কোথায় আছে তাড়াতাড়ি বলো। উনি কোনো জবাব দেন না। হযরত মুসার আব্বা ইমরান হতভম্ব হয়ে দাঁড়ায় আছেন। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে যখন যাত্রা শুরু করেছে, হযরত মুসার বোন দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এতক্ষণ আমাদের যা করার ছিল আমরা করেছি, এখন তোমার ক্ষমতা তুমি প্রয়োগ করা শুরু করে দাও। এই কথা বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জ্বলন্ত আগুনের মধ্যে হযরত মুসাকে ফেলে দিয়েছে। আরো জোরে কর আল্লাহু আকবার। আপনারা জবাব দেন, আগুনের মালিক কে? আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুশিউন قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আপনারা জবাব দেন, আগুনের সৃষ্টিকর্তাকে? আগুন হুকুম মানে কর। এই কারণে নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া সত্ত্বেও এক গাছা পশম জ্বালায় নাই, বরং জান্নাতের ফুল বাগান হয়ে গেছে। সে আল্লাহ হযরত মুসার আগুনকে নিভায় দিতে পারবেন কিনা? পারবেন কিনা? আল্লাহ পাক বলে, আগুন, যেই কায়দায় তুমি আমার ইব্রাহিমের আগুনটা নিভায় দিয়েছিলে, ফুল বাগান বানাইছিলে, আমার মুসার আগুনটা তুমি ওই রকম বানায় দাও। সেনাবাহিনী না যাওয়া পর্যন্ত আমার মুসাকে আমি ওখান থেকে উঠাবো না। যতক্ষণ মুসা থাকবে ততক্ষণ জান্নাতি ফল যেন চয়ন করতে পারে। সে আল্লাহ এখনো আছে না? একটু বয়স হয়েছে, কথা বলেন। আমার আল্লাহ দেখে না, আমার আল্লাহ শোনে না। আপনারা বলেন, এই পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী দেশ